আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এটা কি হয়ে গেল, আমার হাসি মুখ একেবারে শুকিয়ে গেল। তো হ্যালো, আমি অনন্যা, আমি চলে এসেছি আমার মিনি ব্লগ সিরিজের ডে 9 নিয়ে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বেলা 12:30 বাজে। বেলা 12:30। তো আর কি, কোনো ক্রমে উঠে ব্রাশ করে মুখটা ফেস ওয়াশ করে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে এলাম, যাতে মায়ের হাত থেকে একটু হলেও বকানি কম খাওয়া যায়। তারপরে মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাড়াহুড়ো করে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে আমি অ্যাজ ইউজুয়াল, যেটা ডেইলি আমার রুটিন, দিনে 3-4 বার করে আমি টোনার অ্যাপ্লাই করে নিই। খুব ভালো লাগে আমার টোনার অ্যাপ্লাই করলে, একটা আলাদাই ফ্রেশ লাগে। তারপর আর কি, তারপর সেই মায়ের কাছে বকা খেয়ে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। বকাও খাওয়া হলো, সাথে দুপুরের খাওয়াটাও হলো। তারপরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে চা আর লুচি খেয়ে নিয়েছিলাম। তারপরেই দেখি এই মহারাজ এসে হাজির। ইনি তো গেছিলেন মামার বাড়ি, আজকে এসেছে প্রায় 3 সপ্তাহ পরে মামা বাড়ি থেকে ঘুরে এসেছে। এতদিন পরে সে তো প্রথমে একটু চিনতে পারছিল না, তারপরে সবাইকে চিনতে পেরেছে। তারপর ওকে নিয়ে যাচ্ছিলাম ওর জন্য একটা পয়লা বৈশাখের জামা কিনতে। এটা হচ্ছে আমার একটা ভাই হয়। তারপরে দেখো চাঁদ মামাকে ডাকছিল এখানে হাত দিয়ে, যাতে ওর কাছে চাঁদটা চলে আসে। তারপর যেই বেরিয়েছি দেখছি প্রচণ্ড ঝড়, তো আর কি ওকে বাড়িতে দিয়ে দিলাম। তারপর ওকে বললাম তুমি একটু ঠাকুর প্রণাম করো, এখন এটা নতুন শিখেছে। তারপরে দেখো কীভাবে মাথা ঠুকে ঠাকুর প্রণাম করছে। ঠাকুর প্রণাম করতে করতে ও নিজেই শুয়ে পড়েছে, এতটাই ঘুম এসেছিল ওর। তারপরে ওকে ওর বাড়িতে দিয়ে আমরা চলে গেছিলাম দোকানে। বাড়ির সামনেই যদিও দোকান, তো দোকানে গিয়েও দেখি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর দোকানেটা খুব ভিড়, যেহেতু কালকে পয়লা বৈশাখ, আজকে তো প্রচণ্ড ভিড় হওয়াটা স্বাভাবিক। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ওর জন্য একটা জামা নিয়ে এলাম। তো তারপর দেখো আমাকে টাটা দিয়ে দিল, ওর এতটাই ঘুম পেয়েছে, ও বলছে তুই এখন আগে বাড়ি যা। তারপরে আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটু চাউমিন বানিয়ে নিলাম, আজকে ডিনারটা চাউমিন দিয়েই শেষ করলাম। টাটা।